বিএনপির সালাউদ্দিন আহমেদ কার্যত বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছেন, মজার আলোচনা। এবং জামাতের বিরুদ্ধে পুরো বিএনপি পিছু হটতে বাধ্য হচ্ছে। দর্শক, সালাউদ্দিন আহমেদের নানান পরিচয় শুনেছেন এর আগে। এসালম সালাউদ্দিন, শিলং সালাউদ্দিন, গুম নাটককারী সালাউদ্দিন, নব্য দখলদার, মাছের ঘের চিংড়ি ঘের দখলকারী, ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণকারী সালাউদ্দিন আহমেদ। এগুলো তার অ্যাডজেক্টিভ, এগুলো বাস্তব ভিত্তিক পরিচয়। তার সাথে আরেকটা পরিচয় আছে, এটা নতুনভাবে তার আপনাদের জানা দরকার। সেটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ ধর্ম ব্যবসায়ী সালাউদ্দিন। চেহারা যদি তাকান, দাড়িও নাই, মোছও নাই। দাড়ি মুছ কি শেভ করে? না। শেভ করলে তো বোঝা যায় যে প্রত্যেক দিন সকালে সকালে তার শেভ করে না, মাঝে মাঝে কিছু দাড়ি গজিয়ে ওঠে। তো কিছু নেতা আছে, যেমন মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ, এরপরে আওয়ামী লীগের সময় ছিল আব্দুল হামিদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবার জিল্লুর রহমান সাবেক রাষ্ট্রপতি, বা এরকম অনেক নেতা আছে। এদের দেখবেন জীবনে দাড়ি ওঠে না। কারণ কি? যারা দাড়ি মাঝে মাঝে শেভ করে ছোট করে, তাদেরটা তো কখনো বড় ছোট দেখা যায়। আমাকে একজনে বলেছে, আমি জানি না, যে এক প্রকার তেল পাওয়া যায় নাকি, যেগুলো দিলে দাড়ি আর উঠবেই না, একদম অলওয়েজ ক্লিন শেপ, স্থায়ীভাবে ক্লিন শেপ। এগুলো নিয়ে কোনো ঝামেলাই নেই। জীবনে মরার আগে অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকলেও আর দাড়ি উঠবে না। এবং একজন মুসলমানের জন্য যে দাড়ি সুন্নাত, সে জীবনে অনেকে দাড়ি রাখে, সুন্দর লাগে, যেমন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান। সালাউদ্দিন আহমেদরা মনে হয় ওই তেল দিয়েছেন, জীবনে আর দাড়ি উঠবে না। এর মানে ভারতে মারা গেলে হিন্দু না মুসলমান এটা আইডেন্টিফাই করা কঠিন। কারণ হিন্দু মুসলমানের যে লিঙ্গগত চিহ্ন, ওইটা আবার নাকি শেষের দিকে, শেষ বয়সে নাকি অনেকটা বোঝা যায় না। মুসলমানের যে চিহ্ন, ওইটা বোঝা যায় না। এখন চেহারা দেখে, চেহারার মধ্যে একটা নুরানি ভাব, দাড়ি, শেষ বয়সে অ্যাটলিস্ট ইয়াং বয়সে অনেকেই দাড়ি কাটেন, কোনো না কোনো ভাবে মুসলমান বোঝা যায়। কিন্তু সালাউদ্দিন আহমেদের যে চেহারা, ফর্সা মানুষ, তো কোনো দাড়ির চিহ্ন নাই, একদম মনে হয় তেল দিয়ে মনে হয় উঠিয়ে ফেলেছেন। কিন্তু মাঝে মাঝে টুপি একটা মাথায় দিয়ে রাস্তার মধ্যে নামাজ পড়েন, এবং মাঝে মাঝে টুপি মাথায় দিয়ে নির্বাচনী প্রচারণায় যান। এটাকে বলে পারফেক্ট ধর্ম ব্যবসা। তাহলে সালাউদ্দিন আহমেদের নতুন পরিচয় হচ্ছে ধর্ম ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ। ধর্ম ব্যবসা কত প্রকার ও কি কি, এটা যদি দেখতে চান, বিএনপির দিকে তাকান। নির্বাচন আসলে তাদের মাথায় টুপি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। সারা বছর মসজিদের ধারে কাছে থেকেও পাড়া দেয় না। মির্জা ফখরুল এমনিতে নামাজ রোজার পড়ে না, কিন্তু নির্বাচন আসলে মাঝে মাঝে টুপি মাথায় দেয়। আর অনেককে দেখবেন, মানে কেমন লাগে। রাশেদ খান, মিনারুল হাসানুল হক ইনুরা মাঝে মাঝে টুপি মাথায় দিলে যেরকম কি অদ্ভুত লাগতো, মানে এইটাও মুসলমান, জাস্ট টুপি দেয়। দাড়ির চিহ্ন নাই, বয়স হয়েছে, চামড়া ঝুলে গেছে। তো সালাউদ্দিন আহমেদ একজন পারফেক্ট ধর্ম ব্যবসায়ী, রাস্তার মধ্যে নামাজ পড়েন। আর একজনকে দেখলাম, কুমিল্লার এক প্রার্থী, ইঞ্জিনিয়ার নাকি সাতিয়ারা ইঞ্জিনিয়ার না কে জানে, ছাতি বুঝেন, ছাতা, ওটাকে বরিশালের ভাষায় বলে ছাতি। ওই ছাতির মেকারকেও বরিশালে অনেকে মজা করে ইঞ্জিনিয়ার বলে। কি ইঞ্জিনিয়ার কে জানে, ডিপ্লোমা না বিএসসি। গাড়ির মধ্যে বসে নামাজ পড়ে। এগুলো সব বাটপাই। মানে ধর্ম ব্যবসা বিএনপি শুরু। আর জামাতের লোকজন, ইসলামী দলের লোকজন 365 দিন একই চরিত্রের। তারা সবসময় টুপি মাথায় দেয়, যারা দেয় না, নির্বাচনও দেয় না, নির্বাচনের আগে। যেমন শিশির মনির টুপি মাথায় মাঝে মাঝে দেন, কিন্তু ভোটের প্রচারণায় আলাদাভাবে ধর্মভীরু সাজা লাগে না। শিশির মনির যে একজন আলেম, কনভেনশনাল বা ট্র্যাডিশনাল আলেমদের মধ্যে যে তার এলেম আছে প্রায়, আমি বলছি না বড় মুফতি, মুহাদ্দিস বা মুহাক্কিক আলেম, এভারেজ আলেম, ওটা সবাই জানে। টুপি মাথায় দিয়ে প্রমাণ করা লাগবে না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা সবাই জানে। তো সালাউদ্দিন আহমেদ হচ্ছেন ধর্ম ব্যবসায়ী। এখন এই ধর্ম ব্যবসায়ী সালাউদ্দিনের সাথে বিএনপির তারেক রহমান এবং মির্জা ফখরুলদের একটা দ্বন্দ্ব চলছে, এবং ছোটখাটো দ্বন্দ্ব না, আকীদাগত দ্বন্দ্ব চলছে। কি আকীদাগত? 71-এর চেতনার আকীদাগত দ্বন্দ্ব চলছে। আপনারা দেখেছেন যে তারেক রহমান, তিনি ভারতের প্রেসক্রিপশনে সেই 71-এর চেতনা ব্যবসা শুরু করেছেন। তারেক রহমান বলেছেন, স্পষ্টভাবে বলেছেন, একদম হাসিনার ভাষায় বলেছেন যে জামাত 71 সালে কি করেছিল মনে রাখতে হবে, এবং মানুষ 71 সালে দেখেছে। অথচ তারেক রহমানের মুখে কথা মানায় না, কারণ তিনি
রাজাকারদের সাথে, স্বাধীনতা বিরোধীর সাথেই রাজনীতি করেছেন, তার বাবা, তার মা, সবাই। এবং ওইটাকে ভুলে যে ফরওয়ার্ড হওয়ার থিওরিতে তারেক রহমান নিজে বিশ্বাসী ছিলেন, অনেকবার বলেছেন। এবং তারেক রহমান হুঙ্কার আছে, গর্জন আছে, যে যাকে তাকে রাজাকার বলবেন এটা চলবে না। তারেক রহমান নিজে এখন যাকে তাকে রাজাকার বলা শুরু করেছে। এর মানে 71 ব্যবসা করছেন স্পষ্টভাবে তারেক রহমান। ভারতের প্রেসক্রিপশনে তিনি ফাঁদে পা দিয়েছেন। আর ভারতের সব দালাল আবার একই অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করে না, এক একজনের অ্যাসাইনমেন্ট এক এক ধরনের। আবার কিছু কিছু জায়গায় ভারতের প্রেসক্রিপশন না, নিজের ব্যক্তি স্বাধীনতাও আছে। আরেকটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও দেখবেন যে শুধু 71 এই টানা এক সপ্তাহ যাবত 71 জিকির, যে মুক্তিযুদ্ধ, অথচ রাজাকারের সন্তান, সাজাপ্রাপ্ত জেল খাটা রাজাকারের ছেলে মির্জা ফখরুল, তিনি 71 চেতনা ব্যবসা। বিএনপি সব নেতা কিন্তু 71 চেতনা ব্যবসা করেন না। ডক্টর খন্দকার মোশাররফ, মঈন খান, জমিরুদ্দিন সরকার, সেলিমা রহমান, এদেরকে কিন্তু 71 চেতনা ব্যবসা করতে দেখবেন না। বিএনপি আরো নেতা আছে, কিন্তু সবাই কিন্তু চেতনা ব্যবসা করে না। তো এই জায়গায় তা গত এক সপ্তাহ রাজনীতি যদি দেখি, যদিও মাঝে মাঝে আবার পিছু হটে নাকানি চুবানি খেয়ে, কিন্তু এটা তাদের একটা সিস্টেম। তারেক রহমান এবং মির্জা ফখরুল 71 নিয়ে ভালো যুদ্ধ করেন, মানে 71 ব্যবসা করেন, যেটা করে আওয়ামী লীগ পালিয়েছে, ওই চেতনা জেগে উঠেছে। কিন্তু সালাউদ্দিন আবার ওটার সাথে একমত না। যেই সময়টায় আমি যখন কথা বলছি বাংলাদেশে শুক্রবার, একই দিনে মির্জা ফখরুলের চেতনা ব্যবসার বক্তব্য পেয়েছি। তারেক রহমান তো নিয়মিতই বলেন কম বেশি। ওই একই দিনে সালাউদ্দিন আহমেদ বলছেন 71 চেতনা নিয়ে যারা সুবিধা নিতে চেয়েছে তারাই ব্যর্থ হয়েছে। এর মানে 71 ব্যবসায় সালাউদ্দিন রাজি না। এবং তিনি আগেও বলেছেন স্বাধীনতার পক্ষে বিপক্ষের বিভাজন আমরা চাই না, এটা আমরা বিশ্বাস করি না, এটা আওয়ামী লীগ করত। এবং একটা দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর স্বাধীনতার বিপক্ষের বলতে কেউ থাকে না। সালাউদ্দিন আহমেদ কিন্তু এই কথা বেশ কয়েক মাস আগে থেকে বলে আসছেন। তাহলে দর্শক, তবে সালাউদ্দিন আহমেদ জামাতকে 71 দিয়ে ঘায়েল করেন না, বেসিক্যালি তিনি 71 চেতনা ব্যবসারই বিরুদ্ধে, যেটা তারেক এবং ফখরুল করছেন। তবে জামাতকে ধর্ম ব্যবসায়ী বলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ নিজেই সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। তাহলে এই যে 71 চেতনা নিয়ে যারা সুবিধা নিতে চেয়েছে তারাই ব্যর্থ হয়েছে, এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল এবং তারেক রহমানের আকীদায় বিশ্বাস করেন না, তাদের মধ্যে যা আকীদাগত দ্বন্দ্ব চলছে। আর আমরা এই ব্যাখ্যা আগেও দিয়েছি যে সালাউদ্দিন আহমেদ তিনি প্রধানমন্ত্রী হতে চান তারেক রহমানকে মাইনাস করে।